বিদায় দিছে মুমিন এই মাসের লাগি আফসোস করাইল আলামাতুল ঈমান। মুমিনের আফসোস করা কিটা আলামাতুল ঈমান, ঈমানের আলামত। মুমিন যখন আফসোস করে এমন এক মাস যে মাস হইল রহমতের মাস, যে মাসটা হইল নাজাতুল মাস, যে মাসটা হইল মাগফিরাতুল মাস, যে মাসটা হইল মাগফিরাতুর রিদওয়ান, আল্লাহ তাআলা মাফ করবার, আল্লাহ তাআলা সন্তুষ্টির মাস, যে মাস হইল দয়ার মাস, যে মাস হইল কোরআন নাজিলের মাস, যে মাস হইল শুভে কদরের মাস। আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই মাস অতিবাহিত হইছে, এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়া যখন আল্লাহর কাছে কয় আফসোস করেন, এই আফসোস রাখা হইল আলামাতুল ঈমান। একবার দূরে পড়ি না আমরা সুবহানাল্লাহ। আমরা আফসোস লাগে না লাগে না বলে আয় রে মজার মাস বিদায় দিছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, খাওয়ার টেনশন নাই, কোনো বেমার আজারও এদিন এই মাসও কমি যায়, কমে না বাড়ে, বহুত কমি যায়। মানুষের রোজা যাক বাদে চিকিৎসা করাই মনে আল্লাহ দেখা যায় সুস্থ শরীরও তার 30টা রোজা রাখাই দেয়। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়ছি আয়াতের মূল কথাটা কিটা? এই আয়াতের মূল কথা আল্লাহ তাআলা আমরা ও জিনিসটা বুঝাইতে চাইরা যে নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসিত করইব। সূরা তাকাসুর এই আয়াত কাল যখন নাযিল হইল, আল্লাহ নবীর সাহাবী রাসূলুল্লাহর খেদমত হইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সম্পর্কে আনইন। এই সাহাবী একজন গরীব সাহাবী আসলা, গ্রাম্য সাহাবী আসলা, দরবারে রিসালত আইয়া নিবেদন পেশ করার হই, নবী গো আল্লাহ তাআলা ফরমাইছেন, আল্লাহ তাআলা যত নিয়ামত রাজি দিরা এগুলা সম্পর্কে জিকাইবা খাইল ময়দানে মাশর। এই সাহাবী তান খানির আইটেম গুলা রাসূলুল্লাহর খেদমত পেশ করাইল, আর কইল নবীজি আল্লাহ যেটা খাওয়াইরা ইটা সম্পর্কে জিকাইবা। আমি যে নিয়ামত গুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করি গুলা সম্পর্কে জিজ্ঞাসা করবানি। আমার রাসূলুল্লাহ জিকাইলো, সাহাবী কোন নিয়ামতের কথা কইরায়? তাই বলিয়া রাসূলুল্লাহ, আমার যখন খিদা লাগে আমি তখন খাবারের দরকার লাগে। আপনি জানেন, আপনার কাছে জানাইতাম চাই আমি যে খাবারের আইটেম গুলা আমি ভক্ষণ করি, 1 নম্বরে শুকনা খেজুর আমি খাই, আর ঠান্ডা পানি পাইলে পান করি। আর আমার ঘরের মাঝে যদি পালা জবর রুটি ফাঁকানি হয়, বানানি হয়, নবী গো জবর রুটি ওগুলা আমি সব সময় ভক্ষণ করি। 3টা নিয়ামতের কথা কইলা যে আমি 3 জিনিস বেশি খাই। রাসূলুল্লাহর খেদমত আরজ করুন, আর বল নবী গো জানতাম সাইয়ার খাইল ময়দানে মাশর আল্লাহ তাআলা জালাইলা নিয়ামত রাজি সম্পর্কে জিকাইবা। জবর রুটি খাই, শুকনা পানি পান করি, আর খেজুর শুকনা খেজুর গুলা খাই। ইটা নিয়ামতের হিসাব আমার কাছ থেকে আল্লাহ লইবানি, ইটার নিয়ামতের হিসাব লইবানি। রাসূলুল্লাহ ফরমাইলা যে আমার সাহাবী, তুমি যে কইরা শুকনা খেজুর খাও, জবর রুটি খাও, ঠান্ডা পানি পান করায়, আমি রাসূলুল্লাহ জালাইয়া দিয়ার সাহাবী ইগুলার হিসাব আমার আল্লাহ ময়দানে মাশর তোমার কাছ থেকে লই লইবা। চিন্তা করুকা যে আমরা সামান্য জিনিসের হিসাব আল্লাহ ছাড়তা নাই, আউগুলার হিসাব লইলেইবা। রাসূলুল্লাহ তানকে জানাইল। এই আয়াতটা যখন নাজিল হইল, সূরা তাকাসুরের শেষের যে আয়াতে কারিমা, এই আয়াত সম্পর্কে তাফসীরের কিতাব লম্বা একটা বর্ণনা আনুন। রাসূলুল্লাহ একদিন আরাম ফরমাইয়া ঘরের মাঝে, এমন সময় দুপুরের টাইম, যে সময় নবীজি কায়লুলা করতা, কোনো সাহাবায়ে কেরাম এই সময় নবীর দরবারে যাইতা না, সবে জানতা নবী এই টাইমে আরাম করেন, কেউ গিয়া এই টাইমে যাইতা না। ওই সময় গেছেন গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী জিকাইলো, আবু বকর তুমি ওই সময় আমার ঘরে খিতাল লাগি আইলা? জবাব দিলেন, নাজরু ইলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আনোয়ার খান দেখার লাগি আপনার দরবারে আইছি। সুবহানাল্লাহ কইনা, কিতা দেখার লাগি? নবীজির চেহারা মুবারক দেখতা, অথচ সব সময় দেখরা এই টাইমে যাওয়ার কথা না, এরপরে গেছেন গিয়া ও কথা তাই না। আল্লাহর হাবিব
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জবাব খান জানলা ওই সময় কেন সিদ্দিক আকবর ও জায়গার মধ্যে আসেন নবীজির খেদমত গিয়া ও টাইমে গিয়া হাজির হইছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর হাবিব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ডাক দেন আর বলেন উমর রে এই টাইমে তো আমার বড় তুমি আওয়ার কথা না এখানে তুমি আইলাই ওমর ইবনুল খাত্তাবের জবাব দেন আর ডাইরেক্ট জবাব দেন নবীজির খেদমত আর কইনাল জুরু বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঘরের মাঝে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই পেটর জ্বালায় আর সহ্য করতাম পারিয়ান না নাড়ি বুড়ি ছিড়িয়াইর আমি ও উদ্দেশ্যে আইলাম আপনার দরবারও আইছি পেটর বুক লইয়া যদি দরবারের ইসালত কোনো কিছুর ব্যবস্থাপনা থাকে তাহলে আমি আমার পেটর বুক নিবারণ করতাম দেখছেন কয়জন মাতক্কা আমার লগে দুইজন দুই সাহাবী একজনে কইরা নবীজি আপনারে দেখতাম আর আরেকজনে কইরা আপনার ঘরে খুলতা পাইলে খাইতাম পেটর বুকে আইস আল্লাহর হাবিব দুইজন সাহাবীরে লইয়া যায় মদিনার দিকে মুবারক থেকে বার হইলা এক সাহাবীর বাড়ি যার নাম হইল হযরত আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে রওনা দেন গরুর গালাত যায় গরুর গালাত গিয়া বাহির থেকে সালাম দেন আসসালামু আলাইকুম আরববার সালাম দেন আসসালামু আলাইকুম আরববার সালাম দেন আসসালামু আলাইকুম গরুর ভিতর থেকে কোনো আওয়াজ হয় না নবীজির আদত মুবারক হইল এটা সুন্নত এবং আল্লাহ তাআলা মানুষের ওয়াজিব করিয়া দিছেন কেউর বাড়ি গিয়া ডাক দিতাম না সালাম দিতাম সালাম দিতাম আমরা তো কেউর বাড়ি গিয়া গরু নিবা হইয়া দরজা ভাঙিলাই বা তৈন্যওয়ালা আছে লানি কুলো দরকার আছে অথচ ইসলামে নিষেধ করে কেউর বাড়ি গিয়া ডাকলে আগে সালাম দিতা ভিতর থেকে যদি সুযোগ খুলোই তে আপনি আমার এটা অনুমতি দিলে বিনা অনুমতিতে কেউর বাড়ি প্রবেশ করা জায়েজ নাই ডাইরেক্ট কিতা নাই জায়েজ নাই তো নবীজি তিনবার সালাম দিয়া ফিরিয়া আইরা মনে করছেন ঘরের ভিতরে মনে যেই না আসেন অসুবিধা আছেন মনে খেল অসুবিধা আল্লাহর নবী আইরা 3 নম্বর বার ফিরিয়া আইরা ভিতর থাকি এক মহিলার কণ্ঠে সালামর জবাব আয় কইল ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নবীজি থামি গেল আল্লাহর হাবিব থামি গেলাম কইলা খে গো মহিলা তোমার কণ্ঠ দিয়া সালামর জবাব আয় তুমি খে এই মহিলা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ দয়া করি আমার বেয়াদবি খান মাফ করবা আমি হইলাম আসলাম আনসারীর স্ত্রী আরো জোরে কইনা সুবহানাল্লাহ নবীজি জিকাইন আসলাম আনসারীর স্ত্রী প্রথমবার সালাম দিলাম জবাব দিলাই না এক এক করিয়া 3 বার তোমার সালাম দিলাইলাম জবাব দিলাই না আসলাম আনসারীর স্ত্রী বলি ইয়া রাসূলুল্লাহ আমি জানি সালাম আপনি 3 বার আমারে দিবা আইজ আমার লাগান ভাগ্যবান মহিলা আর কেউ নাই কারণ স্বয়ং দুজালের বাদশা নবী কামলিওয়ালা আমার ঘর মুবারক তো শিবাঞ্চল আইজ আমারে আপনি সালাম দিলাইরা আপনি আমার লাগি দোয়া গান করতে আল্লাহর কাছে আমার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করতা ইয়া রাসূলুল্লাহ প্রথমবার সালামের জবাব দিলাইলে তো আর আপনি আমার লাগি দোয়া করতা নাই আমি জানি 3 বার আমার লাগি সালাম কর দিবা আমার লাগি দোয়া করবা আমি আসলাম আনসারীর স্ত্রীর বেয়াদবি খান মাফ করিয়া দিবা আপনার দোয়া বেশি বেশি লাভ করার লাগি আমি এক এক করিয়া 3 বার সালামের জবাব দিছিলাম কি ভাগ্যবান মহিলা তাই যাই হোক লম্বা বর্ণনা আল্লাহ নবী সব মাক্ষতা মাতিরা এমন সময় জিকাইলা যে তোমার স্বামী হই বলে বাড়িতে না বাইরে গেছেন নবীজি আল্লাহর নবীর সাহাবী আসলাম আনসারী যেহেতু বাড়িতে তখন আইরা ফিরিয়া ওই সময় আসলাম আনসারীও বাড়িতে আইয়া হাজির হয়ে গেছেন আইয়া দেখুন দুজানোর বাদশাহ নবী কামলিওয়ালা তান গরো আইয়া হাজির এমন সময় তাই দেখিয়া বড় খুশি হইলা আর হইলা আরবের সম্মানিত দোকান কথা মা বাপরে কেউ কেউর কদমের মধ্যে উৎসর্গ করইল আরবের সবচেয়ে সম্মানী কথা রাসূলুল্লাহ রে দেখিয়া বড় খুশি হইলা আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকের তলে আমার মা বাপরে কুরবানি করিলাম
নবী গো আমি দস্তরখানা বিছাইয়া দিয়ার আমার বাড়িখানা আপনি আইসেন, দয়া করি দস্তরখানার মধ্যে বকুয়া। আপনার বড় বড় দুইজন সাহাবী লইয়া আইসেন, উমর আর আবু বকরের মতো সাহাবী যারা আমার বাড়ির দাওয়াত দিয়া আনার মতো নাই। আল্লাহ নবীরে দস্তরখানা বিছাইয়া দেন, ও জায়গার মধ্যে বইলা। সুবহানাল্লাহ। দস্তরখানা বিছানি মানে কিতা আছে? খানি আছে। কিতা আছে? মাতুন না খানি আছে। সরু বাড়ির যদি ড্রয়িং রুমও ডাইনিং রুমও প্লেটর লড়ালড়ি চলে বা একটু অর্থে বুঝা লড়াড়ি খানি রেডি হয়ে যায়। তো যাই দস্তরখানা বিছাইয়া দিছেন, ওই সময় নবীজি বইছেন তাই শুকনা খেজুর খাসা খেজুর কোনো রেওয়ায়ত তো হয় ঠান্ডা পানি আনছেন, গরু রুটি বাগাইছেন আর করছেন কিতা একটা ছাগলের বাচ্চা জবে করিয়া সবগুলা খানি উনি আনছেন। আনিয়া রসুল্লাহ ইয়া রসুলাল্লাহ শুকনা খেজুর ফাললাম, খাসা খেজুর ফাললাম, ঠান্ডা পানির ব্যবস্থা করলাম, অথবা রুটির ব্যবস্থা করলাম, গুস্তর ব্যবস্থা করলাম। আমার ঘর গেল দয়া করি মেহমানদারি গাল কবুল করোগা। নবীজি মেহমানদারি গ্রহণ করলাম, সাহাবায়ে কেরাম লরে লইয়া খাইলা। খাবার দাবার যেই সময় সমাপ্ত হয়ে গেল, রাসূলুল্লাহ সূরা তাকাসুর আয়াত কারিমা গান তিলাওয়াত করলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কই উমর রে, আবু বকর রে, আসলাম আনসারী রে, ও যে আমরা খাবার দাবার খাইলাম, আল্লাহ তাআলা ময়দানে মাশর এগুলার হিসাব তোমাদের কাছ থেকে লইবা। আগে খানি উনি পাইলে মনে একটু ফ্রেশ হয় না, বলে খাইছি পেট ভরিয়া, মানে পেটের বুকে তাহলে সহ্য করতে পারেনি না। এখন মেহমান বাড়ি গিয়ে খানি উনি ডাট হয়েছে, নবীজি এমন এক কথা আয়াত তিলাওয়াত করছেন, ওলর মন বেজার হয়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিন্তু আগুনটার হিসাব লইলিবা। সুবহানাল্লাহ, আল্লাহ কিন্তু হিসাব লইবা। মন হয়ে গেল কথা খান উদ্দেশ্য হইল ওখানো যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ময়দানে মাশর আমরা যত যারে যেভাবে নিয়ামত দিরা সব হিসাব লইবা। তবে দুনিয়ার জমিনে আমরা বাঁচার একমাত্র রাস্তা হইল নিয়ামত পাইয়া শুকরিয়া গান আদায় করলে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দিবা। ও রমজান মাস একটা বড় নিয়ামত, আমরা যারা শুকরিয়া আদায় করছি বারবার হইছে আল্লাহ আগামী তো আমরা আয়াত খান দরাজ করিও। আল্লাহ হয়তো আমরা দুয়ারে কবুল করবা, আল্লাহ তাআলা তৌফিক দান করতা। আর এই মাদ্রাসা হইল আমরা এলাকার একটা প্রাণ প্রিয় জায়গা। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা করার কারণে এই এলাকা আলোকিত হয়েছে। আমরার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ কিছু অর্জন করার সুযোগ হয়েছে। আজকে পুলকিত হয়ে গেছে, এই জমিনটা সুশোভিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হইনা আর যেরকম আলহামদুলিল্লাহ। আপনি আসিমপুর নিজামী আলিম মাদ্রাসা কুলাউড়ার জমিনও সীমাবদ্ধ নাই, বাংলা সিলেটের জমিনও সীমাবদ্ধ নাই, বরং পৃথিবীর আনাচে কানাচে এই মাদ্রাসার নাম ছড়াই গেছে। খেলে বলে আল্লাহর অলির মকবুল আত্মীয় প্রতিষ্ঠান ঈশান ইফতেতা করছিলা। আর এই এলাকার মানুষে মন প্রাণ পুইয়া এখনো সহযোগিতা করার কারণে আল্লাহ এত মকবুলিয়ত দান করছেন। আমরা আশাবাদী কামিল পর্যন্ত আল্লাহ হায়াত জুড়ে আরো বেশি বাড়াইয়া দিতে আমিন হোকুয়া ইনশাআল্লাহ। এক সময় কেন কালা কালা রাসূলুল্লাহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত তার কিতাবগুলোর দর্শ হইব। এই সুযোগ আস্তে আস্তে হয়ে যাক। আমরা যেন আল্লাহ এইগুলা দেখার হায়াতও দেয়, হুজুরের মাধ্যমে আল্লাহ খেদমতগুলা করাই। আমরা সমস্ত আসাতাজা কেরামলর দোয়া নেক হায়াত কামনা করি আর আপনার কাছে দোয়া চাইয়া ওখান থেকে বিদায় নিয়ে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের টাইম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই মাহফিল গানটি কবুল ফরমাও।